আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আপনারা দেখছেন সত্যের বার্তা ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে শিশু হজরত আলাইহি ওয়াসাল্লামের পায়ের আঘাতে জমজম কূপ সৃষ্টি হয়েছিল এবং মক্কার ধুধু মরুভূমিতে কিভাবে জনবসতি গড়ে উঠেছে সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন। তাই পুরো ঘটনাটি বুঝতে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দুজন স্ত্রী ছিলেন, একজনের নাম সারা এবং অপরজনের নাম হাজেরা আলাইহি ওয়াসাল্লাম। হাজেরা আলাইহি ওয়াসাল্লামের এক পুত্র সন্তান ছিল, যার নাম ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম। একদা মহান আল্লাহ তাআলার পক্ষ হতে আদেশ এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী হাজিলা এবং পুত্র ইসমাইলকে নিয়ে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন এবং তাদেরকে মক্কার এক নির্জন প্রান্তে রেখে এসো। মহান আল্লাহ তাআলার এই আদেশ আসার সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে বেরিয়ে পড়লেন। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম দুজনকে নিয়ে সাফা ও মারোয়া পর্বতের মাঝে পৌঁছে গেলেন। সেখানে তখন মানুষের বসবাস ছিল না। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু খেজুর এবং একটি পানির পাত্র দিলেন। এরপর তিনি ফিরে যেতে লাগলেন। হজরত হাজেরা আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বললেন, আপনি আমাদেরকে এভাবে ফেলে কোথায় যাচ্ছেন? এখানে না আছে কোনো খাবার, না আছে কোনো থাকার জায়গা, আমরা এখানে কিভাবে থাকব? হাজেরা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ ছিলেন। হজরত হাজেরা আলাইহি ওয়াসাল্লাম বারবার জিজ্ঞেস করতে লাগলেন, কিন্তু ইব্রাহিমে আলাইহি ওয়াসাল্লাম তার পরেও চুপচাপ ছিলেন। এরপর হজরত হাজেরা জিজ্ঞাসা করলেন, এটা কি আল্লাহ তাআলার হুকুম? তখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ হুকুম মাথা নাড়লেন। তখন হজরত হাজেরা বলেন, যদি মহান আল্লাহ তাআলার হুকুম হয়ে থাকে তবে তিনি নিশ্চয়ই আমাদের হেফাজত করবেন। এরপর হজরত ইব্রাহিমে আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে আসে আর তিনি মহান আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া মহান আল্লাহ তাআলা, এখানে না কোনো খাবার আছে, না কিছু পান করার মতো আছে। আমি আমার পুত্র ইসমাইল এবং আমার স্ত্রী হাজরাকে সেখানে রেখে এসেছি, সম্পূর্ণ আপনার উপর ভরসা করে। আমার আল্লাহ তাআলা, আপনি তাদেরকে খাবার এবং পানি পান করার ব্যবস্থা করে দিন, যাতে তারা আপনার শুকরিয়া আদায় করতে পারে। হজরত হাজেরার কাছে থাকা পানি এবং খেজুর যখন শেষ হয়ে গেল, তখন শিশু ইসমাইল ক্ষুধা এবং পিপাসার যন্ত্রণায় কান্না শুরু করলে। ছেলের এমন করুণ অবস্থা দেখে পানির খোঁজে হজরত হাজেরা আলাইহি ওয়াসাল্লাম কখনো সাফা আবার কখনো মারাও পর্বতে যেতে লাগলেন, যদি কোথাও পানির কোনো ব্যবস্থা করা যায়। এমন আশায় এভাবে তিনি সাফা মারোয়া পর্বতের মাঝে দৌড়াতে লাগলেন। আবার পুনরায় তিনি ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। সেখানে তিনি হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে মাটির ওপর শুইয়ে রেখেছিলেন এবং তিনি তার আশপাশে পানির খোঁজ করতে লাগলেন। পানির খোঁজে হজরত হাজেরা আলাইহি ওয়াসাল্লাম সাফা এবং মারোয়া পর্বতের মাঝে 7 বার দৌড়ালেন আর সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, হে মহান আল্লাহ তাআলা, আমি আপনার উপর ভরসা করি, নিশ্চয়ই আপনি আমাদেরকে এই মুহূর্তে একা ছাড়বেন না। মহান আল্লাহ তাআলা হজরত হাজেরা আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে নেন এবং যেখানে শিশু ইসমাইল তৃষ্ণায় হাত পা ছুটছিলেন, সেখানে হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত হলেন এবং একটি পানির ঝর্ণা সৃষ্টি করলেন। হজরত হাজেরা সেই পানির ঝর্ণা দেখে অত্যন্ত খুশি হলেন। তিনি নিজে সেই পানি খেলেন এবং তার পুত্রকেও খাওয়ালেন। এরপর হজরত হাজেরা সেই ঝর্ণার চারপাশে মাটি এবং পাথর দিয়ে বাঁধ দিলেন, যাতে সেটি গড়িয়ে না যায়। তখন হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম হজরত হাজেরা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি ভয় পাবেন না, খুব তাড়াতাড়ি আপনার স্বামী ইব্রাহিম এবং আপনার পুত্র ইসমাইলকে নিয়ে মহান আল্লাহ তাআলা পুনরায় কাবা ঘর নির্মাণ করবেন এবং এটি সমগ্র দুনিয়ার মানুষ এই ঘর কেন্দ্র হোক। এরপর মহান আল্লাহ তাআলা সেখানকার আশপাশে খেজুর গাছের সৃষ্টি করলেন। হজরত হাজেরা সেই খেজুর খেলেন এবং পানি পান করে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। পানি এবং খেজুরের কারণে সেখানে পশু পাখিরাও আসা যাওয়া শুরু করে। এর কিছুদিন পরের ঘটনা, একদা এক বিরাট বাণিজ্যিক কাফেলা মরুপথ হারিয়ে এদিক সেদিক পথ অনুসন্ধান করছিল।
ফলে তাদের সঙ্গে যে পানি ছিল তা নিঃশেষ হয়ে গিয়েছিল। এ কারণে তারা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ে। কাফেলাটি ঘোরাফেরা করতে করতে একসময় বিবি হাজেরার কাছে এসে পানি পানের অনুমতি চাইল। বিবি হাজেরা তাদেরকে পানি পানের অনুমতি দিলেন। অতঃপর তারা বলল, হে মাননীয়া, আপনি অনুমতি দিলে আমাদের মশকগুলো পানিতে ভরে নিয়ে যেতাম এবং আপনাকে এর মূল্য প্রদান করতাম। তখন হাজেরা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের প্রয়োজন মতো বা ইচ্ছা মতো পানি তুলে নিয়ে যাও। এটা মহান আল্লাহ তাআলার রহমতের পানি, এতে সকলেরই অধিকার রয়েছে। এই পানির বিনিময়ে আমাকে কিছু দিতে হবে না। কাফেলার লোকেরা হাজেরা আলাইহি ওয়াসাল্লামের কথায় খুব খুশি হয়ে গেল এবং তারা কূপ থেকে পানি তুলে তাদের মশকগুলো পরিপূর্ণ করে নিল। জমজম কূপ থেকে যে পানি নির্গত হচ্ছিল তা কূপের চারিদিকে বাঁধ দেওয়া সত্ত্বেও কিছু পানি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। ফলে ওই স্থানগুলোতে স্বাভাবিকভাবেই মাটি উর্বর হয়ে গেল এবং যথেষ্ট পরিমাণে বৃক্ষলতা উৎপন্ন হতে লাগল। কিছুদিনের মধ্যেই স্থানটি মরুদ্যানে পরিণত হল। তারা সেখানে বসতি স্থাপনের জন্য প্রলুব্ধ হয়ে গেল। তাই তাদের মধ্যে অনেকেই হাজেরা আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে বলল, হে মাননীয়া, আপনি সম্মত থাকলে আমরা এখানে বসতি স্থাপন করে বসবাস করব। এখানকার জমি খুবই উর্বর, জমিতে চাষবাস করব এবং এখানে যে ফসল উৎপাদন হবে তার 1/4 আমরা আপনাকে প্রদান করব। আর আমাদের এই উপকারের জন্য আপনাকে উত্তম বাসগৃহ নির্মাণ করে দেব। এই বিষয়ে আমরা আপনাকে আরও প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি অনুগ্রহ করে আপনি আমাদের এই প্রস্তাবে রাজি হন, তাহলে আমরা এখানে যা কিছুই করি না কেন সব কিছুতেই আপনার অনুমতি উপদেশ গ্রহণ করবে। আর আপনার অনুমতি ছাড়া আমরা কখনোই কিছু করব না এবং আপনাকে আমাদের মায়ের মতো মান্য করে চলব। বিবি হাজেরা তাদের এই প্রস্তাবে আনন্দের সঙ্গে রাজি হলেন এবং এই ধরনের কাজকর্ম শুরু করার অনুমতি প্রদান করলেন। বিবি হাজেরার এই অনুমতি লাভ করে তারা সেখানে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন এবং সেখানকার জমিতে চাষাবাদ শুরু করতে লাগল। চাষাবাদের ফলে উৎপন্ন শস্য এবং ফসলের 1/4 তারা হাজেরা আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করত। সর্বোপরি তারা বিবি হাজেরার জন্য পাহাড় থেকে পাথর এনে সুন্দর একটি বাড়ি নির্মাণ করে দিল। আর বিবি হাজেরাকে তারা অত্যন্ত সম্মান ও মর্যাদা প্রদান করতে লাগল। সেখানকার জমি খুবই উর্বর ছিল। অল্প দিনের মধ্যেই সেখানে প্রচুর ফলমূল এবং শস্য উৎপন্ন হতে লাগল। এই খবর চারিদিকে প্রচারিত হওয়ার পর দেশ বিদেশ থেকে ব্যবসায়ীগণ ক্রয় বিক্রয় করতে এখানে আসতে শুরু করল। ইতিমধ্যে সেখানকার অধিবাসীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নানা প্রকার বিদেশি পণ্য বিক্রির উদ্দেশ্যে আমদানি হতে লাগল। এভাবে এ শহরটি পৃথিবীর সেরা পবিত্র বিখ্যাত মক্কা নগরী নামে পরিচিত হয়ে গেল। তখনকার মানুষ বালতির সাহায্যে পানি তুলত। বর্তমানে মানুষ মেশিনের সাহায্যে জমজম কূপের পানি উত্তোলন করে এবং বড় বড় ড্রামের সাহায্যে সেই পানি মসজিদের ভেতর পর্যন্ত পৌঁছে যায়, যা এখন জমজম কূপের ঝর্ণা কাবা থেকে মাত্র 130 কিলোমিটার দূরে সফা ও মারওয়া পর্বতে কেটে ছোট করা হয়েছে। আর এর চারপাশে দেয়াল তৈরি করে দেয়া হয়েছে যাতে এর উপরে কেউ উঠতে না পারে। বর্তমানে সাফা এবং মারওয়ার মাঝে একটি রাস্তা করা হয়েছে, যেখানে হজরত হাজেরা আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের কাছে আসত। এই কারণে এখানে সবাই দৌড়ে যায়। সাফা এবং মারওয়াতের দুটি রাস্তা, একটি রাস্তা বিদ্যুতের জন্য, যাতে তারা তাদের হুইল চেয়ার অথবা ইলেকট্রিক কার ব্যবহার করে তাদের 7 চক্র পূরণ করতে পারে। জমজম কূপের বর্তমানে 2টি মোটর লাগানো। একটি মোটর 24 ঘন্টা চলে, কিন্তু আজ পর্যন্ত এই জমজম কূপের পানি শেষ হয়নি। এটি মহান আল্লাহ তাআলার একটি অপরিসীম